গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর তোমরা জানোই যে আমাদের বাড়ির কাজ চলছে, আর আমার ব্যাকগ্রাউন্ড দেখেও বুঝতে পারবে যে চারিদিকে খুঁটি লাগানো আছে, মানে বাঁশের খুঁটি। এগুলো হচ্ছে ঢালাইয়ের জন্য লাগানো হয়েছে। তো আজকে ফাইনালি সেই দিন, প্রায় 3 মাস পর আমাদের ঘরটা ঢালাই হচ্ছে। মাঝে একটু সময় চলে গেছে। অনেকেই হয়তো বলবে যে একটা ঘর ঢালাই করতে এত সময় কেন লাগছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা তারা জানে না। এবার যারা দেখেছে তারা অলরেডি জানে যে আমার ভাইয়ের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, যার কারণে ওকে পিজিতে ভর্তি করতে হয়েছিল। তো ঘর বেশ কিছুদিন মানে ঘরের কাজ বন্ধই হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম তো ঘরটা হবেই না, শেষ পর্যন্ত হয়েছে আজকে সেই দিন। এই যে দেখো, ঢালাই মিস্ত্রি এসে গেছে, আর এই যে পাথর পড়েছে, বালি পড়েছে। এদিকে মিক্সার মেশিন যেটা, ওটাও এসে গেছে, যে কাজ হচ্ছে অলরেডি, মানে চালু হয়ে গেছে। এদিকে আবার আজকে এই কাজও হবে, সঙ্গে মা একটু পুজোও করে নেবে। আর প্রচুর মাল এসেছে দেখো, পাথর বালি আমরা একটা মাঠে রেখে দিয়েছি, সেখান থেকে ভ্যান এসে লোড করে করে আমাদের বাড়ির মানে পাড়ার গলিতে দিয়ে যাচ্ছে। এখান থেকে আবার মিস্ত্রিরা নিয়ে তারপর কাজ শুরু করছে। তো এতে অনেকটা খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে, আমাদের কিছু করার নেই। আর এই যে দেখো, মা পুজো দেওয়ার জন্য ছাদটা ঢালাইয়ের আগে পুজো দিয়ে দেবে, তো তার জন্য রেডি হয়ে গেছে। এখন মা যাচ্ছে ছাদের উদ্দেশ্যে। এই যে ওপরে দেখো উঠে পড়েছে, এখনও ছাদ যদিও ঢালাই হয়নি, পাটা মারা হয়েছে জাস্ট। আর মিস্ত্রিরা বললো যে কাকিমা, ছাদে ঢালাইয়ের আগে আপনারা একটা পুজো দিয়ে দিন। আমরা ভেবেছিলাম যে ভিত পুজো করেছি তো আর করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মিস্ত্রিরা যেহেতু বলছে বারবার মানে করার জন্য, সেহেতু আবার এই বিষয়টা আমারও জানা নেই কী করা উচিত আর কি উচিত না। মিস্ত্রিরা বলছিল, তো সেই জন্য মাও বললো যে হ্যাঁ করা উচিত। সেই জন্য আবার দেখো এদিকে মা একটা ঘট পেতে পুজো করেছে, আর পুজো করছে আর কি। চারিদিকে গঙ্গার জল দিয়েছে। তারপর আমি যে কুম্ভ মেলায় গেছিলাম, সেখান থেকে ওখানকার গঙ্গা নদীর জল এনেছিলাম, সেই জলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, কারণ যাতে কোনো অসুবিধা না হয়, ঢালাইটা যেন ভালো করে হয়ে যায়। আজকে এমনিতেই ভোর ভোর উঠেছি আমি, কারণ হচ্ছে কি আমাদের আশেপাশে কোনো পুকুর টুকুর নেই, আর ঢালাইয়ের জন্য প্রচুর জল লাগবে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে সেরকম কোনো কল বা সাবমার্শালও নেই। একটা সরকারে দেওয়া কল আছে, কিন্তু জল পড়ে না ঠিকঠাক করে। কোনো দিন আসে, কোনো দিন আসে না। আমরা তো জল কিনেই খাই এখান থেকে, মানে ফিল্টার জল যে বিক্রি হয় ওই ড্রামে কিনে আমরা খাই এখানে। তো আমাদের জলের সোর্স খুবই মানে খারাপ। সেই জন্য 2 গাড়ি জলের অর্ডার করেছিলাম। মানে এক গাড়িতে হচ্ছে 2টো ড্রাম থাকে, ছোটো হাতিতে 1000 লিটার করে, 2000 লিটার। আর একটা মানে আরেকবার আসবে, সে মোটা টোটাল 4000 লিটার, 2000 করে। তো 4000 লিটার জলের অর্ডার করেছিলাম। তো জল একবার সকালের দিকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 4টের সময়, 5টার সময় জলটা এসে গেছে। কারণ পাড়ার লোক উঠে গেলে আবার ওই রাস্তা গাড়ি এসে জল দেবে, রাস্তায় যেতে আসতে অসুবিধা হবে, সেই জন্য ওদেরকে ভোরবেলায় ডেকেছিলাম। তো ওরা অলরেডি 2000 লিটার জল দিয়ে চলে গেছে, আর বাকি জলটা একটু পরে এসে দিয়ে যাবে। কারণ উনি বললেন যে দাদা, জল তুলতে তো একটু লেট হয়, তো এখন এক গাড়ি নাও, কাজ চালু করো, তারপর আবার এক গাড়ি দিয়ে যাব। তো সেই হিসাবে আমরা এক গাড়ি জল নিয়েছি। নিয়ে ওইদিকে দেখতেই পেলে তোমরা, ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এখন মায়ের পুজো দেওয়া প্রায় শেষ। আর দেখো এই যে কত মশলা মাখছে এরা। বন্ধুরা, এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তোমাদের যারা যারা এখনও ঘর করোনি তারা জানো যে একটা ঘর করতে সবারই ইচ্ছা থাকে, ঘর করার, একটা ঘর বানানোর, নতুন ঘর। যাদের নেই তারা জানে, কিন্তু আমাদের তো নেই, আমরা জানি সেই কষ্টটা। এবার কি বলবো তোমাদেরকে, এই বর্ষাকালে এত অসুবিধা হয়, ঘর লোক এমনি এমনি বানায় না, কিছু কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই ঘরটা বানানো হয়। দেখো অলরেডি ঘরের কাজ শুরু হয়ে গেছে, এবং ওই যে মাঝখানে যে বিনগুলো আছে না, ওগুলো অলরেডি সব দেখো ভরাট হয়ে গেছে, কিছুটা কাজ হয়ে গেছে। আর এইখানে 4-5টা মিস্ত্রি লেগেছে। টোটাল আমাদের যে মিক্সচার মেশিন, ওটাতে 18 জন আছে, আর আমাদের যারা রাজমিস্ত্রি ওরা 7 জন আছে। তো 18 আর 7-এ 25 জনের আমরা খাবারও অর্ডার করে দিয়েছি, কারণ বাড়িতে রান্না করার সেই পজিশান নেই। আর মায়ের বিভিন্ন রকম কাজের ব্যস্ততা আছে, সমস্ত কিছু কাজ খুঁটিয়ে দেখতে হবে, আমাকেও দেখতে হবে। সেই জন্য আমি আর খাবারের কোনো চাপ নিলাম না। ঢালাইয়ের কাজ প্রায় বাকিটা অনেকটাই হয়ে গেছে, অর্ডার করে দিয়েছি, পর্যায়ে আছে সুন্দর করে। অবশ্যই যাদের কমেন্ট করবে যদি কারো, আমি বলবো 4 কামরা ঘর ঢালাই অবশ্যই ভাইব্রেটার দেবে, কারণ ভাইব্রেটার ছাড়া কিছু ছাদের মশলাগুলো সব জায়গায় জায়গায় পৌঁছায় না। ঢালাই একদম হয়ে গেছে, ঢালাইয়ের সময় ভাইব্রেটার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা আমি একটু এগাতে পারবো না, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।